এক্সট্রা রয়েছে। চলো আজকে যে প্রথম চ্যাপ্টার শুরু করবো সেটা হচ্ছে লিমিট অফ ফাংশন। হেডিং করো লিমিট অফ ফাংশন। আর জ্যামের জন্য যে ডেট সেটা হচ্ছে টুইসডে রাত্রি 8টা। হ্যাঁ, ওটা ফিক্সড থাকছে, ওটা কোনো চেঞ্জ করছি না। দেখো লিমিট অফ ফাংশন পড়তে গেলে প্রথম যেটা জানতে হবে সেটা ডিফিনেশন, অ্যানালিটিক্যাল ডিফিনেশনটা। আজ খুব বেশি পড়াবো না, আজকে অল্পই পড়াবো, কিন্তু যেটুকু পড়াবো সেটা হচ্ছে তোমরা কিন্তু বারবার এটা পড়ে রাখবে। হ্যাঁ, আর তোমাদের প্রথম দিন থেকে একটা কথা বলছি যে চাপ নেওয়ার বেশি কিছু নেই, সিলেবাস যা আছে আমি টাইম মধ্যে শেষ করব। তোমরা হচ্ছে আপ টু ডেট, মানে আজকের পড়াটা আজকেই করবে, আর কি কালকের জন্য ফেলে রাখবে না, ঠিক আছে? প্রত্যেক কেন সেমিস্টার সিলেবাসে তোমাদের যদি পড়া ব্যাকলগ থেকে যায়, ডিউ যদি থেকে যায় না, পরবর্তীকালে আর কি ওটা কাটিয়ে উঠতে অনেক সময় লেগে যাবে। কেন পার ডে তোমার সিলেবাস 4টা করে ডেট হওয়া মানে বুঝতে পারছো, প্রত্যেকদিন সিলেবাস এগিয়ে যাচ্ছে। চলো লিমিট অফ ফাংশনের প্রথমে ডিফিনেশন করো, অ্যানালিটিক্যাল ডিফিনেশন। কারো কোনো ডাউট থাকলে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে, হ্যাঁ, আনমিউট করবে, জিজ্ঞেস করবে। একটা বাম দিকে একটা ছবি আঁকছি, দেখো। ধরো একটা ফাংশন দিলাম, হ্যাঁ, ফাংশন। এই ফাংশনটাতে এর ডোমেন কি আছে? ফাংশন মানে কি, তার একটা ডোমেন থাকবে আর কোডোমেন থাকবে, তাই তো? কোডোমেন বা রেঞ্জ থাকবে, কোডোমেন আর রেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো তো? এটা ডোমেনটা কি? ডোমেনটা হচ্ছে রিয়েল নাম্বার এক্স হচ্ছে বিলংস টু আর, ঠিক আছে? এটা কি নিচ্ছি না, এদিকে এক্স নিচ্ছি আর এদিকে এফ অফ এক্স নিচ্ছি, ঠিক আছে? এখন এই যে এফ অফ এক্স কার্ভটা নিলাম, এখানে একটা পয়েন্ট এই সি, এই সি পয়েন্টকে ঘিরে আমরা যদি সিটা ডিলিটেড নেবারহুড, মানে তোমরা অলরেডি লিমিট পয়েন্ট পড়ে এসছো। লিমিট পয়েন্ট মানে কি, তার নেবারহুডে প্রত্যেকটা পয়েন্ট থাকছে শুধুমাত্র এক্সেপ্ট ওই পয়েন্ট বাদে বাকি সব। তার মানে আমরা পড়েছিলাম কি এন ড্যাশ সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি। হ্যাঁ, এটা পড়েছিলাম, সি কমা ডেল্টা এটা পড়েছিলাম। ইন্টারসেকশন ডিটা একটু পরে বুঝাচ্ছি, এন ড্যাশ সি কমা ডেল্টা তার মানে কি না, তার নেবারহুড সি প্লাস ডেল্টা থেকে সি মাইনাস ডেল্টা যাচ্ছে, সি মাইনাস ডেল্টা পাঠানো, এটা থেকে সি প্লাস ডেল্টা প্রত্যেকটা পয়েন্ট থাকছে শুধুমাত্র এক্সেপ্ট কোন পয়েন্টটা না, ডিসক্রিট পয়েন্ট সি বাদে বাকি সব পয়েন্টগুলো থাকছে। এর মিনিং তো এটাই নাকি? এটা তোমরা কোথায় পড়েছো? না সেট ইনারে পড়েছো, এর আগের সেমিস্টারে এনডেস সি কমা ডেল্টা পড়েছো। এখন এই কনসেপ্ট থেকে আমরা লিমিট পয়েন্টের কনসেপ্টে যাব, লিমিটের কনসেপ্টে যাব লিমিট পয়েন্ট থেকে, ঠিক আছে? এখানে এর জন্য আমরা ধরো একটা পয়েন্ট পেলাম এফ অফ এক্স এ, ফাংশনাল ভ্যালু এল, এল কে ঘিরে নেবারহুড নিলাম, এটা হচ্ছে এল প্লাস এপসাইলন আর এল মাইনাস এপসাইলন, ঠিক আছে? এটা এল মাইনাস এপসাইলন। এখন অ্যানালিটিক ডিফিনিশনটা কি, আমরা যত এক্স এর ভ্যালুটা, মানে এগুলো তো এক্স নাকি, আর এগুলো এফ অফ এক্স, তাই তো? এটা কোনো ডাউট আছে কারো? এদিকে এক্স নিচ্ছি আর এদিকে কি পাচ্ছি, এফ অফ এক্স, তাই তো? এখন আমরা এক্স এর ভ্যালুটা যত টেন্ড করবো সি এর দিকে না, যত এক্স এর ভ্যালুটা যত টেন্ড করবো সি এর দিকে, মানে বাম দিক থেকে হোক আর ডান দিক থেকে হোক, যত লেফট হ্যান্ড সাইড থেকে হোক আর রাইট হ্যান্ড সাইড থেকে হোক, যত টেন্ড করবো সি এর দিকে, তত আমাদের এফ অফ এক্স এর ভ্যালুটা কি হবে, টেন্ড করবে কোন দিকে, এল এর দিকে। বুঝতে পারলাম? এটাকে আমরা কিভাবে লিখতে পারি না, আমরা তো লিমিট এইভাবে লিখে এসেছি নাকি, লিমিট এক্স টেন টু সি এফ অফ এক্স। আজকে ডিফিনেশনটা শুধু জানো, ভালো করে জানো, এটার উপর বেস করে পুরো চ্যাপ্টারটা দাঁড়িয়েছে, কনসেপ্টের উপরে। লিমিটের কনসেপ্টেই অধিকাংশ জনের ক্লিয়ার হয় না। তাহলে কি না, লিমিট এক্স টেন টু সি এফ অফ এক্স ইকুয়াল যদি এল হয়, এর মিনিংটা কি না, আমরা যেটা পাবো সেটা এক্স যখন টেন্ড করছে সি এর দিকে, তখন দেন কি পাচ্ছি না, এফ অফ এক্সটা
টেন্ড করবে এলে, এটাই তো ছোটবেলা থেকে এটাই পড়ে এসেছি তো। কিন্তু এক্স ইকুয়াল টু সি নয়, কখনো এরকম হবে না যে এক্স ইকুয়াল টু সি পয়েন্টে এফ অফ এক্স ইকুয়াল টু এল, এমনটা নয়। এক্স টেন্ড করবে। ধরো তোমাদেরকে আমি একটা উদাহরণ দিলাম, আমি প্রথমে ডিফিনিশন লেখাচ্ছি না, প্রথমে উদাহরণ দিয়ে আমি করাচ্ছি। ধরো লিমিট এক্স টেন টু টু আছে, ঠিক আছে। এখানে এফ অফ এক্স ইকুয়াল টু, আমি একটা উদাহরণ দিলাম, এই মানটা বের করতে হবে। যেখানে এফ অফ এক্স কত দেওয়া আছে, এফ অফ এক্স হয়তো সাপোজ দেওয়া আছে এক্স টু দি এক্স স্কোয়ার মাইনাস ফোর, এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স মাইনাস টু, এটা হয়তো এফ অফ এক্স এর ভ্যালু দেওয়া আছে। এখানে বলো তো এক্স এর ভ্যালু যত আমরা দুইয়ের দিকে যাব, তত আমরা এফ অফ এক্স এর ভ্যালুটা কোন দিকে যাচ্ছি, কোন দিকে টেন্ড করছে? এফ অফ এক্স এর ভ্যালুটা কোন দিকে টেন্ড করবে? এক্স এর ভ্যালুটা যত দুইয়ের দিকে যাচ্ছি, তত এফ অফ এক্স এর ভ্যালুটা কোন দিকে টেন্ড করছে? ক্লাস ইলেভেনের লিমিটের কনসেপ্ট থেকে বলো। ফোরের দিকে। ফোরের দিকে যাচ্ছে, তাই তো। তাহলে এখানে আমরা লিমিট এক্সটেন্ড টু এটা করে পাচ্ছি, ফোর পাচ্ছি। কেন না, আমরা প্রথমে আমরা যত, ধরো এক্স এর বাম দিক থেকে নিচ্ছে, ধরো এক্স এর ভ্যালুটা আমরা নিলাম 1.999, দুইতে নিতে পারবো না, কেন দুইটা লিমিট পয়েন্ট, মানে দুই পয়েন্টটা হচ্ছে না, তার নেবারহুডের পয়েন্টগুলো নিচ্ছি। তখন এক্স এর ভ্যালু 999, এরকম পয়েন্ট নিচ্ছি। যত কাছে দিয়ে যাবো তত দেখো এফ অফ এক্স এর ভ্যালুটা, এখানে মানটা বসিয়ে দাও 1.999, মানটা ক্যালকুলেটার থাকলে বসিয়ে দেখো, এটা মানটা আসবে 3.999 সামথিং চলে আসবে, ঠিক আছে, এখানে আসবে। আবার যখন এক্স এর ভ্যালুটা এখানে ধরো 2.001 নিচ্ছ, তখন দেখবে এফ অফ এক্স এর ভ্যালুটা কি আসবে না 4.00001, এরকম অনেকগুলো জিরো থাকবে, তারপরে ওয়ান থাকবে। হ্যাঁ? যত আমরা এক্স এর কাছাকাছি যাবো, তখন এফ অফ এক্সটা তত ফোরের কাছাকাছি যাচ্ছে। তার বুঝতে অসুবিধা হলো বলো? এটা মাধ্যমিকের কনসেপ্ট না, মাধ্যমিক না, এইচএস এর কনসেপ্ট, ঠিক আছে। কিন্তু আমরা এখন যেটা করবো সেটা অ্যানালিটিক্যাল ডিফিনিশন, মানে অ্যানালিটিক্যালি কিভাবে আমরা ডিফাইন করছি সেটা দেখবো, ঠিক আছে। এটুকু ক্লিয়ার হয়েছে? চলো, আশা করছি ক্লিয়ার হয়েছে। দেখো ডিফাইন করো, ডেফিনেশন উপরে লিমিট থাক, এটা অ্যানালিটিক্যাল ডেফিনেশন, ঠিক আছে। লেট ফাংশন পড়েছি আমরা ডিটা সাবসেট অফ আর, ডিটা কোথা থেকে নিচ্ছি না আর থেকে, অ্যান্ড এটা ফাংশনটা কোথা থেকে কোথায় নিয়েছি না ডি থেকে আর, ফাংশনটা ডি থেকে আর হচ্ছে ডোমেন থেকে রিয়েল নাম্বার সেট, এটা বিএ ফাংশন, বিএ ফাংশন অ্যান্ড সি বিলংস টু ডি ড্যাস্ট। আচ্ছা, ডি ড্যাস্ট সম্বন্ধে কার জানা নেই বলো? সবাই জানো ডি ড্যাস্ট, কে বলতে পারে বলো? অনেক ইউজ করেছি, বলো ডি ড্যাস্ট কি, টার্মটা বলো অ্যাটলিস্ট। ডি ড্যাস্ট হচ্ছে ডিরাইভ সেট অফ ডি, তাই তো। এখানে লিখো ব্র্যাকেটে সি, আর ডিরাইভ সেট কি হয় না, লিমিট পয়েন্টের যে সেটটা সেটা হচ্ছে ডিরাইভ সেট। সি ইজ দ্য, সি ইজ লিমিট পয়েন্ট অফ ডি, লিমিট পয়েন্ট অফ ডি হয়েছে। নেক্সট তারপর লিখো দেন এফ ইজ, দেন এ রিয়েল নাম্বার করো তো আর একটু কংক্রিট হবে। ডেফিনেশন সবসময় একটু কংক্রিটলি জানতে হবে। দেন এ রিয়েল নাম্বার, তার জন্য একটা রিয়েল নাম্বার এল পাবো, এল ইজ সেট টু বি
লিমিট, কোন পয়েন্টের লিমিট? লিমিট এফ অ্যাট সি পয়েন্টে, সি ফর এ গিভেন, সব বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ আগে প্রথমে লিখে নাও তারপর সব বুঝিয়ে দেবো। ফর এ গিভেন এপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট ডেল্টা পাবো, যদি এপসাইলন প্রত্যেকটা গিভেন এপসাইলনের জন্য আমরা ডেল্টা পাবো, তাহলে এপসাইলন আর ডেল্টা দুটো আলাদা আলাদা পজিটিভ কোয়ান্টিটি, ঠিক আছে? ফর দ্য গিভেন এপসাইলন মানে আমরা যা কিছু এপসাইলন দিন তার জন্য একটা ডেল্টা পাবো। কি হবে? সাজ দ্যাট মড অফ এফ অফ এক্স মাইনাস এল, এটা হচ্ছে লেস দেন এপসাইলন হোয়েন ইভার হ্যাঁ হোয়েন ইভার এক্সটা কোথায় হবে? এক্স বিলংস টু এন ড্যাশ সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি। তার মানে কি হলো না, সি পয়েন্ট থাকছে না, বাকি ডোমেনের প্রত্যেকটা পয়েন্ট থাকছে, আর কি সি এর নেবারহুডে প্রত্যেকটা পয়েন্ট থাকছে শুধুমাত্র এক্সেপ্ট সি পয়েন্ট ছাড়া, ঠিক আছে? এটাকে কি হয় লিখতে পারবে না, অলসো উই রাইট লিমিট এক্স টেন টু সি এফ অফ এক্স ইকুয়াল টু এল। এটা হচ্ছে অ্যানালিটিক্যাল ডিফিনেশন। আমরা এই অ্যানালিটিক্যাল ডিফিনেশনটা আর একটু আর কি আমরা ছবি এঁকে যখন আমরা এপসাইলন ডেল্টাটা পুরোটা কভার করবো তখন আরো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? দেখো একটা ছবি আঁকো, লিখো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, হ্যাঁ, বা জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ। জিওমেট্রি আইডিয়া করে দাও, idea, ঠিক আছে? সংক্ষেপে এত অ্যাপ্রোচ বাদ দাও। কি হলো? ছবিটা আঁকো আরবার। এরকম একটা লিমিট এর ফাংশন রয়েছে, এটা এফ অফ এক্স, এটা এফ রয়েছে, ঠিক আছে? ফাংশনটা আমরা এদিকে কি পাচ্ছি? এফ অফ এক্স পাচ্ছি, এদিকে কি, এদিকে এক্স পাচ্ছি। এখন সি পয়েন্ট, সিটাকে লিমিট পয়েন্ট কখন বলো? সি কে ঘিরে দুটো পাচ্ছি, একটা নেবারহুড পাচ্ছি সি মাইনাস ডেল্টা, আর কত পাবো? সি প্লাস ডেল্টা, তাই তো? সি মাইনাস ডেল্টা, সি প্লাস ডেল্টা। আর এই পাশে আমরা তার করসপন্ডিং কি পয়েন্ট পাবো? এল কে ঘিরে। সি পয়েন্টের লিমিট যদি এল হয়ে থাকে তাহলে আমরা কি বলো, সি পয়েন্ট কি ঘিরে যেমন আমরা ডেল্টা নেবারহুড পাচ্ছি, তেমনি এল পয়েন্টকে ঘিরে একটা নেবারহুড কত পাবো? এল মাইনাস এপসাইলন, এল প্লাস, উপরেরটা এল প্লাস এপসাইলন আর নিচটা হচ্ছে এল মাইনাস এপসাইলন, হয়েছে? এখন দেখো জিওমেট্রিক্যাল আইডিয়াটা নিলেই তোমাদের সব কিছু কনসেপ্ট চলে আসবে। আমরা সি এর ভ্যালু যার কি এপসাইলনের জন্য, যার কি এপসাইলনের নেবারহুডে যত কিছু যায় না কেন, যা ভ্যালু নিই না কেন, সবগুলো আমরা সি এর ঠিক সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টার মধ্যে প্রত্যেকটা ভ্যালু পাবো, ঠিক আছে? প্রত্যেকটা ভ্যালু সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টার মধ্যে পাবো। দেখো এই নেবারহুডে মানে এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলনের মধ্যে যা ভ্যালু নিই না কেন, আমরা কোথায় যাবে সব ভ্যালু? না, সি এর নেবারহুডে চলে আসবে। দেখো আসছে, সি কে কভার করে যাচ্ছে না, এই কিছু চলে আসছে না। লিখো এখানে একটা মড অফ এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন হোয়েন ইভার কি ছিল? হোয়েন ইভার এক্স বিলংস টু এন ড্যাশ সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি, এটা ছিল তো। এর পরের স্টেপে আমরা চাইলে কি লিখতে পারবো? দ্যাট ইজ, আমরা মড অফ এ, এটা জানো, সবাই জানো, ধরো মড অফ এ এটা হয়তো লেস দেন 4 আছে, তার মানে এটাকে আমরা যদি সিম্পলিফিকেশন করি কি পারবো? -4 লেস দেন এ লেস দেন 4 বলতে পারবো। ঠিক একই অ্যাপ্রোচ যদি আমরা এখানে কাজে লাগাই তাহলে আমরা মডটা তুলে দিলে কি আসবে? মাইনাস এপসাইলন লেস দেন এফ অফ এক্স মাইনাস এল, এটা লেস দেন এপসাইলন লিখতে পারবো। কার জন্য? না হোয়েন ইভার যা কিছু আছে এগুলো সেম থাক, হোয়েন ইভার হোয়েন ইভার এক্স বিলংস টু এন ড্যাশ সি কমা ডেল্টা
এটা সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি, ঠিক আছে? এটা কি ইমপ্লাই করবে না, আমরা বোথ সাইডে যখন এল যদি যোগ করি তাহলে কি আসবে? এল মাইনাস এপসাইলন আসবে, লেস দেন এফ অফ এক্স। ডান দিকটা কত আসবে? এল প্লাস এপসাইলন আসছে। কার জন্য? হোয়েন ইভার, বাম দিকটা লিখতে ভুলবে না, এক্স বিলংস টু এন ড্যাশ সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি এর জন্য, তাই তো? তাহলে আমরা কি পাচ্ছি না, কখন কি পাচ্ছি দেখো, এরপরে আরেকটা লাইন যদি আমরা করে দিই, এত পর্যন্ত লেখা হয়েছে, এর লিখো, এর আগের পেজটা লিখেছো, দিলে আমরা এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলনের মধ্যে কখন পাচ্ছি? যখন এক্সটা বিলং করছে, এক্স গুলো যখন এই নেবারহুডের মধ্যে আছে তখন আমরা এফ অফ এক্স গুলো এই নেবারহুডের মধ্যে পাচ্ছি। এইটুকু আমাদের জিওমেট্রিক্যাল কনসেপ্ট দাঁড়ালো, তাই তো? এর মিনিংটা কি? এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলন এফ অফ এক্স গুলো কখন থাকছে? হোয়েন ইভার এক্স বিলংস টু এন ড্যাশ সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি, যখন এক্স এর ভ্যালুটা এর মধ্যে আছে। বুঝতে পারলাম? এটাই হচ্ছে জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ বা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন যাই বলো। কার বুঝতে অসুবিধা হলো সেটা বলো। শুভজিৎ, তোমাদের ক্লিয়ার হয়েছে? বাকিদের নামগুলো আমার এখন জানা নেই ঠিকঠাক। কারো কোনো ডাউট থাকলে তোমরা ইজিলি জিজ্ঞেস করতে পারো, আমি কোনো করবো না, ঠিক আছে? কোনো ডাউট থাকলে, কোনো জায়গাতে কোনো কিছু ডাউট থাকলে তোমরা ইজিলি, কোনো ডাউট তোমরা এখানে ক্লিয়ার করে নিতে পারো সঙ্গে সঙ্গে। কি বললাম না, ডিটা সাবজেক্ট বার, এফটা হচ্ছে ডি থেকে আরে ফাংশন। এখান থেকে জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচটা দেখালাম। এরপরে আমরা দেখাবো যার কি লিমিট হলে তো এটা হচ্ছে, লিমিট যখন ডাজ নট এক্সিস্ট যার কি সেক্ষেত্রে কিরকম হবে সেটা দেখলে যার কি আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? দেখো তোমাদের নলেজটাই হচ্ছে মেন, ঠিক আছে? কনসেপ্ট ধীরে ধীরে তৈরি হয়ে যাবে, ভালো করে এখন থেকে পড়াশোনা করো, ঠিক কনসেপ্ট তৈরি হয়ে যাবে। প্রত্যেকটা পার্ট লেখা হয়েছে, না হলে স্ক্রিনশট নিয়ে নাও, না লেখা হলে। নেক্সট, ধরো আমি দিলাম যে এখানে নোট আকারে লিখো, নোট। এটা তো লিমিট এক্সিস্ট করলে এটা না হয়, নোট আকারে যদি করো, যে এক্সেপশনাল কেস আর কি, হয়তো লিমিট এক্স টেন টু সি করছে, এক্স টেন টু সি এফ অফ এক্স, এটা নট ইকুয়াল টু এল, হ্যাঁ, নট ইকুয়াল টু এল মানে এল হচ্ছে না, তখন তুমি কিভাবে এটা অ্যানালিটিক্যালি কিভাবে ডিসক্রাইব করবে আর কি, করবে, ব্যাখ্যা দিবে, হ্যাঁ? দেখো দেয়ার এক্সিস্ট আর কি, এটা যদি হয় ইফ লিখো, ইফ দেয়ার এক্সিস্ট, আচ্ছা আগে ছবিটা এঁকে নাও তো তাহলে ভালো হবে। ধরো লিমিটটা এইভাবে রয়েছে, আছে, এর নিচের দিকে একটা ফাংশন দিয়ে দিচ্ছি আর কি, এখান থেকে একটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন আমরা সি পয়েন্ট, এটা সি পয়েন্ট পেলাম, সি পয়েন্ট, সি পয়েন্টকে ঘিরে কি পেয়েছিলাম না, সি মাইনাস ডেল্টা, আর ডান দিকে কত পেয়েছিলাম? সি প্লাস ডেল্টা পেয়েছিলাম। এখানে কি পেয়েছিলাম? এটা এখানে এল পয়েন্ট পেয়েছিলাম, তাই তো? এল কে ঘিরে কি জিনিস পেয়েছিলাম না, এল প্লাস এপসাইলন আর এল মাইনাস এপসাইলন পেয়েছিলাম। হুম, এখন লিমিট কখন এক্সিস্ট করছে না তখন আমরা কিভাবে ডিসকাস করবো? দেখো লিমিট সি এর যে বাম দিকে লেফট হ্যান্ড সাইড মানে এক্স এর ভ্যালুগুলো যখন আমরা, এগুলো তো এক্স নাকি, এক্স যাচ্ছি তো, এক্স আর উপরে গুলো কি এফ অফ এক্স, তাই তো? এক্স এর ভ্যালুগুলো যত আমরা সি এর দিকে যাচ্ছি না, বাম দিকের গুলো, তত দেখো আমাদের এল এর ভ্যালুগুলো কোন দিকে যার কি
এফ অফ এক্স এর ভ্যালুগুলো কোন দিকে যাচ্ছে না এল এর কাছাকাছি যাচ্ছে, দেখো একদম এল এর কাছাকাছি যাচ্ছে যাচ্ছে। যত বাম বাম দিক থেকে যত যাচ্ছি তত কি হচ্ছে না এল এর কাছাকাছি যাচ্ছে। যখন আমরা সি প্লাস ডেল্টা মানে জাস্ট পজিটিভ ভ্যালু দিয়ে যাচ্ছি, যার কি পজিটিভ থেকে যার কি রাইট হ্যান্ড সাইড থেকে যখন আসছি না, তখন দেখো এখানে একটা পয়েন্ট পাচ্ছি, অ্যাটলিস্ট একটা পয়েন্ট পাচ্ছি। কারণ যার জন্য কি হচ্ছে যে কি প্রবলেম হচ্ছে না, এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলনের বাইরে নিচের দিকে নেমে যাচ্ছে যাচ্ছে। দেখতে পাচ্ছ সবাই? এই যে এখানে ফাংশনটা এমন হয়েছিল কি হচ্ছে না নিচে নেমে যাচ্ছে। এটা কি না এল মাইনাস এপসাইলন আর এল প্লাস এপসাইলনের মধ্যে আছে এই পয়েন্টটা? আছে এই পয়েন্টটা, দেখো এই পয়েন্টটা ওর মধ্যে রয়েছে, হ্যাঁ কি না? এল মাইনাস এপসাইলন থেকে এল এল প্লাস এপসাইলন আর এল মাইনাস এপসাইলন এই এই নেবারহুডটা, তাই তো? কিন্তু আমাদের কি হচ্ছে না ডান দিকের একটা পয়েন্ট অ্যাটলিস্ট একটা পয়েন্ট পাচ্ছি, যেটা কি হচ্ছে না ওই নেবারহুডকে অতিক্রম করে নিচের দিকে নেমে যাচ্ছে, তাই তো? বোঝা গেল? ঠিক এই কনসেপ্টটাই আমরা যখন অ্যানালিটিক্যালি লিখবো তখন কিভাবে লিখবো দেখো। আহ, এটা নট ইকুয়াল টু এল তখন হবে ইফ দেয়ার এক্সিস্ট, তার জন্য একটা কি পাবো, দেয়ার এক্সিস্ট এপসাইলন, অ্যাটলিস্ট একটা এপসাইলন পাচ্ছি, দেখো একটা এপসাইলন কি হচ্ছে না পাচ্ছি, সাচ দ্যাট, এটা এসটি করছি, সাচ দ্যাট ফর অল ডেল্টা মানে প্রত্যেকটা ডেল্টা গ্রেটার দেন জিরো হচ্ছে দেয়ার এক্সিস্ট, আবার একটা দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট, হওয়ার জন্য প্রত্যেকটা পয়েন্ট লিমিট যখন এক্সিস্ট করছিল তখন প্রত্যেকটা সি এর নেবারহুডের জন্য এল এর নেবারহুড হচ্ছিল, কিন্তু না হওয়ার জন্য একটা পয়েন্টেই যথেষ্ট, যে একটা পয়েন্ট কি হচ্ছিল না ওই নেবারহুডের মধ্যে নেই, এটাই যথেষ্ট। দেখো দেয়ার এক্সিস্ট এপসাইলন গ্রেটার দেন জিরো, তার জন্য কি দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট এক্স উইথ কি এক্স বিলংস টু এন্ডেস সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি। বোঝা গেল? এটা হচ্ছে বাট আমাদের কি কন্ডিশনটা হোল্ড করছে না, এফ অফ এক্স মাইনাস এল, এটা দেখো এটা কি হচ্ছে এপসাইলনটা কোন থেকে নেমেছে না ওই এখানে যে ইয়েটা ছিল বন্ডিংটা ছিল সে ইয়েটা নেবারহুডটাকে ক্রস করে নেমে যাচ্ছে, তাহলে কি হচ্ছে নট লেস দেন এপসাইলন হচ্ছে। এতক্ষণ পর্যন্ত লেস দেন এপসাইলন হচ্ছিল, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে নট লেস দেন এপসাইলন। তাহলে কি হচ্ছে না এটাই কার জন্য না ফর অল ডেল্টা গ্রেটার দেন জিরোর জন্য। এটার মিনিংটাই হচ্ছে লিমিট এক্সটেন্ড টু সি এফ অফ এক্স নট ইজিক্যাল টু এল। বোঝা গেল কখন লিমিট এক্সিস্ট করছে না? বোঝা গেল কি বললাম না সি এর নেভারহুডে অ্যাটলিস্ট একটা পয়েন্ট পাবো এক্স, অ্যাটলিস্ট একটা নেভারহুডে একটা পয়েন্ট পাচ্ছি, যার জন্য যার কি এল মাইনাস এপসাইলন আর এল প্লাস এপসাইলন থেকে কি হচ্ছে মানে নেভারহুড থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, নট লেস দেন এপসাইলন, এই ক্রাইটেরিয়াটা হোল্ড করছে, এই জন্য লিমিট ডাজ নট এক্সিস্ট। ক্লিয়ার হয়েছে? যদি না হয় এই লেকচারটা আমি তোমাদেরকে রেকর্ডিং সেশনটা পাঠিয়ে দেবো, তোমরা আরেকবার শুনবে, ঠিক আছে? আশা করি হয়ে যাবে। দেখো এটা অ্যানালিটিক্যাল পার্ট, তো একটু তোমাদেরকে একটু পড়াশোনা করতে হবে আর কি, পুরোপুরি ভাবলে হবে না যে এখানেই সব কিছু হয়ে যাবে, তোমরা বাড়িতে গিয়ে একটু জাস্ট হয়ে যাবে। আর তোমাদের সেলফ স্টাডির জন্য রেকর্ডিং সেশনটা অনেক বেশি হেল্প করবে, যেটা আমাদের সময় সেই সুযোগটা ছিল না, কিন্তু তোমাদের এটা আছে, তোমরা এই হেল্প স্কোপটা কাজে লাগাও, হ্যাঁ? নেক্সট পরের আমরা যদি যাই, একটা জাস্ট লাস্ট আজকের ক্লাসের লাস্ট একটা পার্ট, সেটা হচ্ছে একটা থিওরিম করাবো, হ্যাঁ? থিওরিম থিওরিমের স্টেটমেন্টটা কি আছে না, লেট ডি সাবসেট অফ আর অ্যান্ড এফ হচ্ছে ডি থেকে আর, ঠিক আছে? ঠিক আছে,
এটা বিএ ফাংশন, বিএ ফাংশন। অ্যান্ড আরেকটা জিনিস দেওয়া ছিল আমাদের, সি বিলংস টু ডি ড্যাশ ছিল, তাই তো? সি বিলংস টু ডি ড্যাশ, দেন এফ হ্যাজ অ্যাট মোস্ট, আচ্ছা তোমাদের একটু করে আমি একটা কথা জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে অ্যাট লিস্ট এবং অ্যাট মোস্টের মধ্যে কতটুকু ডিফারেন্স রয়েছে? শুভজিৎ বলো। অ্যাট মোস্ট 1 পয়েন্ট, অ্যাট মোস্ট 1 লিমিট পয়েন্ট করে দাও। অ্যাট মোস্ট 1 লিমিট পাবো, হ্যাঁ, অ্যাটমোস্ট একটাই লিমিট পাবো। লিমিট অ্যাট কোথায়? না, এক্স, অ্যাট সি, সি পয়েন্টে। মানে বলতে চাইছে যে আর কি, ডি সাবসেট অফ আর এবং এফটা যদি ডি থেকে আরে হয়, তার জন্য সি বিলংস টু ডি ড্যাশ যদি হয়ে থাকে, দেন এফ হ্যাজ, মানে প্রত্যেকটা ফাংশনের অ্যাটমোস্ট সব থেকে বেশি যদি লিমিট পাই, সেটা একটাই লিমিট পাবো। প্রত্যেক একটা পয়েন্টে একটাই লিমিট পাবো, সেখানে আমরা মোর দেন ওয়ান লিমিট পাবো না। বোঝা গেল? অ্যাটমোস্ট মানে সব থেকে বেশি একটা, আর অ্যাটলিস্ট মানে সব থেকে কম, মানে একটা মিনিমাম, একের অধিকও হতে পারে, ঠিক আছে? তাহলে অ্যাটলিস্ট আর অ্যাটমোস্ট, এটা ক্লিয়ার আছে? অ্যাটমোস্ট মানে সব থেকে বেশি যদি হয়, সেটা একটাই লিমিট পাবো, হ্যাঁ। আর প্রথমে ধরে নেবো যে তার কি দুটো আলাদা আলাদা লিমিট হচ্ছে, একটা L1 আর একটা L2। পরবর্তীকালে দেখাবো যে L1 আর L2 দুটো হচ্ছে সেম, ঠিক আছে? দেখো কিভাবে প্রুফটা করবো, খুবই ইন্টারেস্টিং প্রুফ। একটু কনসেপ্টটা, আগের সেমিস্টারের কনসেপ্টগুলো ভুললে চলবে না, হ্যাঁ, সেগুলোকে মনে রাখতে হবে। সেগুলোকে যদি বলো ভুলে যাবো, তাহলে কিন্তু নতুনভাবে শিখতে অনেক সময় লেগে যাবে। ওগুলোকে মনে রেখে আমাদের অ্যানালিসিস পার্টটা এগোতে হবে। প্রুফ, দেখো উই হ্যাভ কি আছে না, ডিটা সাবসেট অফ আর দেওয়া আছে, অ্যান্ড ফাংশনটা কোথায় থেকে কোথায় না, ডি থেকে আর। এই যে ফাংশন, অ্যান্ড সি বিলংস টু কোথায়, ডি ড্যাশ আছে। এখন আমরা ধরে নেবো লেট লিমিট এক্স টেন টু সি, এফ অফ এক্স এর দুটো লিমিট আলাদা আলাদা ধরে নেবো, ঠিক আছে? এফ অফ এক্স এর আবার L1 ধরে নিচ্ছি, L1, অ্যান্ড লিমিট একই, এফ অফ এক্স এর এই দুটো লিমিট আলাদা আলাদা ধরছি, ঠিক আছে? এক্স টেন টু সি এফ অফ এক্স, এটা একবার L2 লিখে রাখো আর কি কন্ট্রাডিকশন না, আমরা L1 L2 হচ্ছে, আমরা দেখাবো যে L1 আর L2 সেম, কন্ট্রাডিকশন মেথড করবো না, আমরা একটু আলাদা প্রসেস করবো। তাহলে কি করতে হয় না, অ্যানালিটিক্যাল ডিফিনিশন কি না, তার জন্য একটা এপসাইলন পাবো। এপসাইলন গুলোর জন্য কি হয় না, এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন, কখন না, এক্স বিলংস টু এন ড্যাশ সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি। ওই অ্যানালিটিক্যাল ডিফিনিশনে যাচ্ছি। এইটুকু পার্ট তোমরা প্রথমে লিখে নাও, তারপরে পার্টটা আমি করে দিচ্ছি, দেখো, বা স্ক্রিনশট নিয়ে নাও, পরের পার্টটা করছি। দেখো, লেট আস চুজ বা লেট আস কনসিডার এপসাইলন গ্রেটার দেন 0, ঠিক আছে? একটা এপসাইলন আমরা চুজ করে নিচ্ছি। এখন লিমিট কি আছে, লিমিট এক্স টেন টু সি এফ অফ এক্স ইকুয়াল টু L1। L1 এর জন্য এবার অ্যানালিটিক্যাল ডিফিনিশনটা লিখবো, আর এবার L2 এর জন্য লিখবো, হ্যাঁ। এটা কি ইমপ্লাই করবে না, ইমপ্লাই করবে দেয়ার এক্সিস্ট a delta greater than 0 such that mod of f of x minus L1 কি হবে, আর এপসাইলন তো চুজ করেছি, এটা হবে লেস দেন এপসাইলন, ঠিক আছে? কখন না, লেস দেন এপসাইলন না করে আমরা এপসাইলন বাই 2 করছি। দেখো এপসাইলনটা পজিটিভ কোয়ান্টিটি, এপসাইলন বাই 2টাও একটা পজিটিভ কোয়ান্টিটি, লেস দেন এপসাইলন বাই 2, হ্যাঁ।
দেখো ফর অল এক্স বিলংস টু এন ড্যাশ সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি হয়েছে। জাস্ট অ্যানালিটিক্যাল ডিফিনিশনটা লিখতে অভ্যাস করো, যে একই জিনিস, হ্যাঁ যখনই তোমার লিমিট এইভাবে থাকবে না তখন তোমরা একই জিনিস বারবার লিখবে, এটা লেখা অভ্যাস হয়ে যাবে। দেয়ার ইজ ডেল্টা, তার জন্য সাজ দ্যাট কি হবে না, এফ অফ এক্স মাইনাস এল ওয়ান লেস দেন এপসাইলন বাই টু আমরা ধরেছি, কোনো বেশিরভাগ ক্ষেত্রে এপসাইলন ধরা হয়, কিন্তু আমরা এপসাইলন আর এপসাইলন একটা পজিটিভ কোয়ান্টিটি, তাহলে কি হবে না এপসাইলন বাই টু ইজ অলসো পজিটিভ কোয়ান্টিটি, ঠিক আছে হয়েছে। এখন আমরা কি করব না, এপসাইলন তো চুজ করে নিয়েছি, নেক্সট পরের লিমিটটার জন্য লিমিট x টেন টু c এফ অফ এক্স ইকুয়াল টু এল টু, আমাদের লিমিটটা ধরেছিলাম এটা, এটা কি হবে, এটা ইমপ্লাই করবে দেয়ার এক্সিস্ট এ ডেল্টা টু, আমরা ওখানে ডেল্টা ওয়ান ধরেছিলাম, এখানে ডেল্টা টু ধরে নিচ্ছে, ওখানে কি ডেল্টা ওয়ান ধরেছিলাম, এখানে ডেল্টা ওয়ান ধরে নাও, হ্যাঁ দেয়ার এক্সিস্ট ডেল্টা ওয়ান করে দাও, এটা একটা ডেল্টা ওয়ান, তাহলে এখানে ডেল্টা টু গ্রেটার দেন জিরো such that f of x minus L2 less than, এখানে epsilon by 2 করব, কার জন্য for all x belongs to n dash c comma delta 2, ঠিক আছে ইন্টারসেকশন ডি, কিছুই করি না, শুধুমাত্র অ্যানালিটিক্যাল ডিফিনেশনটা এখানে আবার রিপিট করলাম, ঠিক আছে। এখন তোমরা বলো তো ডেল্টা ওয়ান এবং ডেল্টা টুর মাঝখানের মধ্যে আমরা সেই ওপেন সেট ক্লোজ সেটের সময় পুরো করেছি, সে একই হবে যদি আমরা লেট ডেল্টা ওয়ান আর ডেল্টা টুর মধ্যে যদি স্মল কোয়ান্টিটি নিই তাহলে কি হয় লিখতে পারবো, ধরো ডেল্টা ওয়ান, মানে ডেল্টা ওয়ান নেভারহুডটা এইভাবে রয়েছে, এটা সি মাইনাস ডেল্টা ওয়ান, এটা সি প্লাস ডেল্টা ওয়ান, ঠিক আছে। আর অ্যানাদার রয়েছে, আমরা জানি না তো কোনটা ডেল্টা ওয়ান কোনটা ডেল্টা টু, আমরা আরবিটারি ধরেছি, ধরো অ্যানাদার রয়েছে এটা সি প্লাস ডেল্টা টু, এখানে ছবিটা আমি এঁকেছি তার জন্য বলতে পারবে হয়তো সি মাইনাস ডেল্টা টু আর সি প্লাস ডেল্টা টু, এই দুটো তো রয়েছে, ডেল্টা ওয়ান একটা অ্যানাদার, যার কি এই ডিস্টেন্সটা মানে একটা নেবারহুড, আর ডেল্টা টুটা অ্যানাদার একটা নেবারহুড, তাই তো। এদের মধ্যে মিনিমামটা নিলে কি হবে, কোনটা বোঝাবে না তার ভিতরের পোর্শনটা বোঝাবে, তাই তো। এদের মধ্যে মিনিমামটা নিতে পারবো তো নাকি, আমরা লেট ধরে নেবো যে লেট ডেল্টা ইকুয়াল টু মিনিমাম অফ ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু, ঠিক আছে। দিলে মিনিমাম মানে আমরা কোনটা মিনিমাম জানি না, আমরা আরবিট্রারি ধরে নিচ্ছি, ডেল ধরে নিচ্ছি ওটাকে, হ্যাঁ ডেল মানে ডেল্টা ওয়ান আর ডেল্টা টু যা আছে তাদের থেকে ছোটটা সত্যি, ঠিক আছে। দেখো তার জন্য কি করতে পারবো, দেয়ারফর ওই ডিফিনিশন গুলো আরেকবার লিখে দেবো, এফ অফ এক্স মাইনাস মাইনাস এল, আমরা এল ওয়ান ধরেছিলাম, এল ওয়ান জন্য লেস দেন এপসাইলন বাই টু হয়েছে, অ্যান্ড কি করেছিলাম মনে করো এফ অফ এক্স মাইনাস এল টু, এর জন্য কি করলাম লেস দেন এপসাইলন বাই টু হলো, ফর অল কার জন্য হবে, আমরা সেখানে ডেল্টা ওয়ান ডেল্টা টু ধরেছিলাম, কিন্তু আমরা ডেল্টা ওয়ান এবং ডেল্টা টুটাকে আর কি একটা কোয়ান্টিটি ডেল্টা দিয়ে এক্সপ্রেস করছি, তার মানে মিনিমাম ধরে নিছি, তার ফর অল এন এক্স বিলংস টু এন ড্যাশ সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি, সেখানে ডেল্টা ওয়ান ডেল্টা টু আলাদাভাবে ধরেছিলাম, এখানে ডেল্টা ওয়ান আর ডেল্টা টুকে একটা কোয়ান্টিটি যেখানে মিনিমাম অফ কি ডেল্টা ওয়ান ডেল্টা টু এটা আমরা ধরে নিছি, তার জন্য আমরা একটা ডেল্টা দিয়ে এক্সপ্রেস করছি, ঠিক আছে। এখন দেয়ারফর মড অফ এল ওয়ান মাইনাস এল টু যদি করি, মড অফ এল ওয়ান মাইনাস এল টু, ধরো এল ওয়ান আর এল টু দুটো ছিল, হ্যাঁ এখানে আমরা যদি মডিফাই করে এটাকে লিখি, দেখো তো লিখতে পারবো কিনা, মডটা থাকলো এল ওয়ান একটা এফ অফ এক্স বিয়োগ করছি, হ্যাঁ দিলে আমাদের এনাদার একটা কি করতে হবে, যোগ করতে হবে, এফ অফ এক্স যোগ করলাম মাইনাস এল টু করলাম, ঠিক আছে। এটাকে
আমরা যদি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দিয়ে ভাঙি সেটা কি করতে পারবো না? ইনইকুয়ালিটি তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো, ফার্স্ট সেমিস্টারে। সেটা কি হবে না, দুটো পৃথক পৃথক হয়ে যাবে না? এটা L1 মাইনাস এফ অফ এক্স, এটা মড হয়ে যাবে, প্লাস মড অফ এফ অফ এক্স মাইনাস L2 হবে। পারবো করতে? এটাকে কি করতে পারবো? দেখো মড আছে মানে কি, L1 মাইনাস এফ অফ এক্স যেটা, আর এফ অফ এক্স মাইনাস L1 একই জিনিস, মড আছে তো, মড থাকলে একই জিনিস হবে। ইকুয়াল টু লিখতে পারবে এফ অফ এক্স মাইনাস L1, তারপরেরটা যা আছে থাক, এফ অফ এক্স মাইনাস L2 হলো। দেখো এটা সমান কত, আমরা কত দেখেছি, এই দেখো পেয়েছো এপসাইলন বাই টু, আর এটা এপসাইলন বাই টু। আমরা এপসাইলন বাই টু কেন ধরলাম বুঝতে পারছো? যাতে টোটালটা যেন এপসাইলন আসে, দুটো হাফ হাফ করে ধরেছিলাম ওই জন্য। এটা লেস দেন এপসাইলন বাই টু, আর এটা কত এলো, লেস দেন এপসাইলন বাই টু হলো। এটা ইকুয়াল টু কত, টোটাল যোগ করলে এপসাইলন হয়ে গেল, হয়েছে। এখন একটা মজার জিনিস, কার জন্য এপসাইলন হচ্ছে না, ডান দিকে লিখে দাও, এর পাশে লিখবে ফর অল এক্স বিলংস টু, এখানে লিখে দেবে ফর অল এক্স বিলংস টু এন ড্যাশ সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি, এটা লিখবে, ভালো করে লিখবে। এটা আমার এখানে স্পেস কম আছে বলে হচ্ছে না। দেখি পাশে লিখবে, হ্যাঁ, লেস দেন ফর অল এক্স বিলংস টু এন ড্যাশ সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি লিখেছ। চলো নেক্সট পেজে দেখো একটু মজার জিনিস, ফার্স্ট সেকেন্ড সেমিস্টারের মজাটা। সেকেন্ড সেমিস্টারের কিছু পার্ট এখানে রয়েছে। এখন বলো তো, আমরা একটা জিনিস পড়েছিলাম, সেটা জিরো কে বলতে পারে দেখি। জিরো লেস দেন, যদি জিরো লেস আর ইকুয়াল টু এটা যদি থাকে এ মাইনাস বি, আর লেস দেন যদি এপসাইলন হয়ে থাকে ফর অল পজিটিভ, এপসাইলন যেখানে পজিটিভ রিয়েল নাম্বার, ঠিক আছে, এপসাইলনটা পজিটিভ রিয়েল নাম্বার। এটা থেকে কি ইমপ্লাই করে সেটা বলো, কে বলতে পারবে? প্রত্যেককে জিজ্ঞেস করছি, প্রত্যেকে কথা বলা অভ্যাস করো, ঠিক আছে, চুপচাপ থাকলে হবে না। আমি চাইবো সবার সাথে ইন্টারাকশন করতে, হ্যাঁ, বলো। অর্পিতা বলো, এর মিনিংটা কি? এই শুভজিতের মিনিংটা কি হয় জানো? এগুলো ফার্স্ট সেমিস্টারের জিনিস, এগুলো পুরোগুলো করানো হয়েছে, ফার্স্ট নয় সেকেন্ড সেমিস্টারের জিনিস, এই জাস্ট আগে কয়েকদিন আগে পরীক্ষা হয়ে গেল। এটা হচ্ছে, এটা মিনিংটা হচ্ছে এ ইকুয়াল টু বি। তোমরা যদি বিশ্বাস না হয় চলে যাও পেজ নাম্বার 41, এক্সারসাইজ 2, তার হচ্ছে এক্সারসাইজ 2 এর প্রুফটা করানো হয়েছে, দেখবে এক্সারসাইজ 2 তে 6 নম্বরের অঙ্কটা দেখে নেবে। রিয়েল অ্যানালাইসিস এক্সারসাইজ 2, 6 নম্বর এক্সাম্পল, ঠিক আছে, এটা এক্সাম্পল নাম্বার, এক্সারসাইজের 6 নম্বরের অঙ্কটা। দিলে কি হলো না, জিরো লেসার ইকুয়াল টু এটা হলে এটা হবে, ঠিক আছে। তাহলে আমাদের কি পেয়েছিলাম না, আমরা যে পাশের যে ইনইকুয়ালিটিটা করলাম এখানে, এখান থেকে আমরা কি পাচ্ছি, মড ভ্যালু মানে কি, মড মানে কি, গ্রেটার ইকুয়াল টু জিরো। এটাকে আমরা লিখতে পারবো অ্যানাদার ওয়েতে, না দেয়ারফর জিরো লেসার ইকুয়াল টু মড অফ L1 মাইনাস L2 হয়েছে, এটা লেস দেন এপসাইলন। পেলাম তো নাকি? তার জন্য ফর অল এপসাইলন গ্রেটার দেন জিরোর জন্য, ঠিক আছে। এটা মানে কি হবে, এটা যদি a ইকুয়াল টু বি হয়, এখানে কি হবে, L1 ইকুয়াল টু, এটা L1 L1 ইকুয়াল টু L2 হবে। কার বুঝতে অসুবিধা হলো? স্টেপগুলো খুবই সিম্পল। তাহলে হেন্স লিমিট x টেন টু সি এফ অফ এক্স ইজ কি হলো, দুটো আলাদা আলাদা ধরেছিলাম L1 L2, এখানে পেয়ে গেলাম ইউনিক, কি দুটো একই জিনিস, ঠিক আছে।
ইজ ইউনিক লিমিট। ঠিক আছে, ইজ ইউনিক বলে লিখবে, লিমিট আর লেখার দরকার নেই, ইউনিক শুধুমাত্র ইউনিক, কারণ লিমিট তো অলরেডি বলে দিয়েছি। এটা ইউনিকনেসটা প্রুভ করলাম। ঠিক আছে, বলো আজ ক্লাসে কার কোথায় ডাউট আছে সেটা বলো। প্রথম থেকে দেখাচ্ছি পেজটা। আচ্ছা, এগুলো তো হয়েছিল, এগুলো ক্লাসের মধ্যে নয়। আচ্ছা, এখান থেকে প্রথমে ডিফিনেশন করালাম। ডিফিনেশনের ছবিটা বুঝতে পারছো? যত আমরা এফ অফ এক্সটা দেখি এল এর মধ্যে কখন থাকবে, যত আমরা এক্স এক্স এর ভ্যালুটা যত সি এর দিকে যাবো, তত আমরা কি পাবো, এফ অফ এক্সটা এল এর দিকে টেন্ড করবে। ঠিক আছে, তার জন্য দুটো, একটা এপসাইলন পাচ্ছি, একটা ডেল্টা পাচ্ছি, তার জন্যই ভ্যারি করছি। এপসাইলন ডেল্টা গেম, অন্য কিছু নেই। ঠিক আছে, নেক্সট ডিফিনেশনের পরে আমরা হচ্ছে করলাম না জিওমেট্রিক্যাল আইডিয়াটা দেখলাম যে কি হচ্ছে না, এটা হচ্ছে এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলন কখন হচ্ছে, হোয়েন এভার এক্সটা বিলংস টু এন ড্যাশ সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি, মানে সি পয়েন্ট বাদে বাকি প্রত্যেকটা নেবারহুডের মধ্যে যখন থাকছে তখন তুমি এই নেবারহুডটা পাচ্ছি। আমরা এই নেবারহুডটা পাচ্ছি বলে এটার জন্য, তার জন্য না এর জন্য। ঠিক আছে, যখন আমরা এক্সটা এই সি এর নেবারহুডে যাচ্ছে তখন আমরা এফ এক্সটা এটুকু পাচ্ছি। এটাই হলো লিমিটের কনসেপ্ট। নেক্সট কি করলাম না, লিমিট কখন নট ইজ ইকুয়াল টু এল, কি লিমিট ডাজ নট কখন এক্সিস্ট হবে সেই কনসেপ্টটা বোঝালাম। ঠিক আছে, কি করলাম না, দেখো হওয়ার জন্য প্রত্যেকটা এপসাইলন বলেছিলাম, কিন্তু না হওয়ার জন্য দেয়ার এক্সিস্ট এ এপসাইলন করেছি। দেখতে পাচ্ছ কেন করলাম না, একটা এপসাইলনের জন্য আমরা কি পাচ্ছি না, আমাদের যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়াটা ব্রেক করে যাচ্ছে, একটা এপসাইলনের জন্য এনাফ। হওয়ার জন্য প্রত্যেকটা করতে হবে, কিন্তু না হওয়ার জন্য একটা সাবজেক্টই ফেল, একটা সাবজেক্ট ফেল করলে সব ফেল। বিএসসি পাস করতে গেলে সবগুলো তোমার পাস করতে হবে, কিন্তু ফেল করার জন্য একটাই কাফি, একটা ফেল হলে বাকিগুলো ফেল, সেরকম ব্যাপারটা হয়েছে। ঠিক আছে, তারপরে কি করলাম না, একটা প্রপার্টি করালাম থিওরিম, এই থিওরি ইউনিকনেস থিওরিমটা করালাম। ঠিক আছে, নেক্সট ডেট আমরা হচ্ছে এই লিমিটের এক্সাম্পল করাবো, আর সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া অফ লিমিট সেটা করাবো। আজকের ক্লাসে কার কোনো ডাউট থাকলে ফেস করো সেটা।